তো ভাইরা, আমার বন্ধুগণ, অনেকজনই এরকম বলেছেন যে যারা আপনারা নামাজ পড়তে জানেন না। আমি বলছি নামাজ পড়তে অনেক সহজ নামাজ পড়ার জন্য। যেমন আপনারা মনে করেন নামাজের মধ্যে না জানি কত কিছু বলা লাগে। আসলেই নামাজ পড়া খুবই সহজ। শুরুতেই আমরা জানা দরকার যে কিভাবে আমরা হাত বাঁধবো। তো শুরুতে হাত বাঁধা, এটা হলো তাকবীর বলে। কানের লতা লতি বরাবরে হাতের এই বুড়ি আঙ্গুলটা ওঠানোর পরে আপনারা বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে শেষ হলে যদি ছানা জানেন ছানা বলবেন। ছানা বলার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলার পরে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই আলহামদুলিল্লাহ সূরা অর্থাৎ সূরা ফাতিহা, এটা আপনি পুরোপুরি শেষ করবেন, ওয়ালা দাল্লিন পর্যন্ত পড়বেন। পড়ার পরে যে কোনো ছোট সূরা বলেন, সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা আপনি বললেন। এক লাইনের সূরা, এটা আমরা অনেকেই পারি, সবাই বললে পারি। আবার সূরা আছে সূরাতুল ইখলাস, অর্থাৎ আমরা যেটা আমাদের এলাকাতে যেটা প্রসিদ্ধ, সাধারণ আমরা জনগণের কাছে যে সূরাটা প্রসিদ্ধ, যেটা কুলহুর সূরা বলে, সহজ ছোট সূরা। আমার মনে হয় না আপনারা যারা আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, এরা কেউ এই সূরাটা মুখস্থ পারে না। আমার এটা মনে হয় না, এটা অসম্ভব। এটা সবাই পারে, আমরা জানি এটা সবাই পারে। সুতরাং এটা বললেন সূরা ফাতিহার সাথে এইটা বলার পরে আপনি রুকুতে চলে গেলেন। এবার রুকুতে গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলেন, 7 বার বলবেন। তারপরে আপনি রুকু থেকে ওঠার পরে আবার সেজদায় চলে গেলেন। এবার সেজদায় গিয়ে সেখানে আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার যে কয়েকবারে আপনি পড়েন। পড়ার পরে আবার প্রথম সেজদা করলেন, আবার দ্বিতীয় সেজদা করলেন, তৃতীয় সেজদা করার পরে আবার উঠে যাবেন। আল্লাহু আকবার তাকবীর দিয়ে উঠে যাওয়ার পরে আবার ঠিক তেমনিভাবে প্রথম রেখাতে যেমনভাবে আপনি সূরা বলেছিলেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা বললেন, ঠিক তেমনিভাবে বিসমিল্লাহ বলে আবার আলহামদুলিল্লাহ সূরা বলার পরে যে কোনো একটা সূরা মিলাবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরকম একটা সূরা মিলালেন। তো মিলানোর পরে ঠিক তেমনিভাবে আগের রেখাতে যেই পদ্ধতিতে আপনারা নামাজ পড়লেন, ঠিক তেমনিভাবে নামাজ পড়ে নেবেন। এই হলো 2 রাকাত নামাজ পড়ার জন্য কিছু সংক্ষেপে পদ্ধতি একটু বলে দেওয়া হলো। তো আমরা যারা জানি না, ইনশাল্লাহ এইভাবে পড়ার চেষ্টা করব, আরো উন্নতভাবে ভালো করে শিখে ইনশাল্লাহ নামাজ পড়তে পারবো। কিন্তু যারা কিছুই পারি না, কমপক্ষে এতটুকু আমরা শিখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন।